জয় নিতাই, জয় নিতাই। सरे साधा निसा मागरे सा आ वंदेहं श्री गुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथान्वितं त्वां सजीवम् स्वदैतं स्ववधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च दरस बीना रह न जाए दरस दरस बिना मोहि रह न जाए दरस बिना रह न जाए कृष्ण बिना मोहे जिया घबराए कृष्ण बिना मोहे जिया घबराए दरस दरस बिना मोहे रह न जाए दरस बिना मोहे रह न जाए कृष्ण
কৃষ্ণ বিনা মোহে জিয়া ঘবরায়ে কৃষ্ণ বিনা মোহে জিয়া ঘবরায়ে পাত রাখো মোরি শ্যাম বিহারি পাত রাখো মোরি শ্যাম বিহারি आओ मेरे श्री गिरिधारी आओ मेरे श्री गिरिधारी दरस बिना मोहे दरस बिना मोहे रह न जाए दरस बिना मोहे रह न जाए कृष्ण कृष्ण बिना मोहे मेरा जिया घबराए दरस बिना मोहे दरस बिना मोहे दरस बिना मोहे जिया घबराए श्रित कमला कुचामंडल धृत कुंडल श्रित कमला कुचामंडल धृत कुंडल कलित ललिता वनमाला जय 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 देव हरे हरे जय जय देव हरे चित कमला कुचमंडल सीता कुंडल कोलित ललित वनमाला जय जय देव हरे हरे जय जय देव हरे हरे जय जय देव हरे हरे जय जय देव हरे दीनमणि मंडल दीनमणि मंडल
খণ্ডন দীনমণি মণ্ডল মণ্ডন ভব খণ্ডন মুনিজন মানস হংস মুনিজন মুনিজন মানস হংস জয় জয় দেব হরে হরে জয় জয় দেব হরে হরে জয় জয় দেব হরে হরে জয় জয় দেব হরে শ্রিত কমলা কুচমণ্ডল ধৃত কুণ্ডল কলিতা ললিতা বনমালা জয় জয় দেব হরে হরে জয় জয় দেব হরে হরে জয় জয় দেব হরে কালিয় বিষধর গঞ্জন কালিয় বিষধর গঞ্জন জনরঞ্জন যদুকুল নলিন দীনেশ মধুমূর নরক বিনাশন মধুমূর নরক বিনাশন গরুরাসন আর সুরকুল কেলি নিদান সুরকুল কেলি নিদান জয় জয় দেব হরে হরে জয় জয় দেব হরে হরে জয় জয় দেব হরে হরে জয় জয় দেব হরে অমল কমল দল লোচন অমল কমল দল লোচন ভবমোচন ত্রিভুবন ভবন নিধান ত্রিভুবন ভবন নিধান জনকাসুতকৃত ভূষণ জিত দূষণ জনকাসুতকৃত ভূষণ জিত দূষণ সমর সমিত দাসকণ্ঠ জয় জয়
সুন্দর ধৃত চন্দর অভিনব জলধর সুন্দর ধৃত চন্দর শ্রীমুখ চন্দ্র চাকর আর শ্রীমুখ চন্দ্র চাকর তব চরণে প্রণতাবয় তব চরণে প্রণতাবয় মিতি ভাবয় তব চরণে প্রণতাবয় মিতি ভাবয় কুরু কুশলং প্রণতেষু ও জয় জয় দেব হরে শ্রী জয় দেব কবে হৃদং কুরুতে মুদং শ্রী জয় দেব কবে হৃদং কুরুতে মুদং মঙ্গলমুজ্জ্বল গীতি জয় জয় দেব হরে হরে জয় জয় দেব হরে হরে জয় জয় দেব হরে হরে জয় জয় দেব হরে তোমরা জয় দাও জয় দাও জয় তোমরা জয় দাও জয় দাও তোমরা জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও হরে জয় দিলে জয় হবে কবি জয় দেবের নামে জয় দাও জয় দাও জয় জয় দেবের নামে জয় দাও জয় দাও 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 শ্রী জয় দেব কবে হৃদং কুরুতে মুদং মঙ্গলমুজ্জ্বল ইতি জয় শ্রী গুরুদেব জয় শ্রী গুরুদেব জয় পদকবি জয় দেবের জয় জয় কবি জয় দেবের জয়
আজো রে আজুরে গো রাঙ্গে ও হে ওরে কি ভাবো ঠিল ও কি আহা মরি মরি ওরে আজো রে ওরে আজুরে গো আমার গোরা চাঁদের রাজে কিবা ভাবে আজো কিবা ভাবে ও দাই ও দাই হো লো রে আহা মরি আরে
মরিয়া
সঘনে ডাকিল ওই আহা মরি মরি রে আজ উজ্জ্বল রশনি যাস আজ সমধৈর্য পরকাশ আজ প্রাণে গৌরের সেই পুরবের ভাবে মনে হয়ে আজ প্রাণে গৌরের সেই পুরবের ভাবে মনে হয়ে যায় রে ভাবের পালাই যায় ভাব নিধে আজ সঘনে ডাকিল ও আহা মরি মরি রে দেখো দেখো প্রেমাধীনী শ্রী গৌর চন্দ্র চন্দ্র আজ তার ওই পূর্ব লীলার ভাব প্রেম তরঙ্গ প্রেম তরঙ্গ আজ ভাবি নিধি গৌর আমার ওই ব্রজ ভাবে ভাবিত হয়ে আজ পূরব লীলার ভাবে ভাবিত হয়ে এ এ এ আজ আনন্দের আর সীমা নাই দেখো শ্রী সচির নন্দন গৌর আমার আজ আনন্দেতে নেচে ও নেচে যাই গো আমার ভাব নিধি ভাবনিধি গোরা চাঁদ আজ আনন্দেতে নেচে যায় গো ভাব নিধি ভাবে নিধি শ্রী গৌরাঙ্গ আমি এমন ভাবতো প্রভু দেখি নাই গো আমার ভাবনিধি গোরা চাঁদে এমন ভাবে তো দেখি নাই গো ভাব নিধি আমার ভাবনিধি গোরা চাঁদে এমন করে নেচে বলিহারি ও যাই গো ভাব নিধি গোরে দে গো যাই রে ভাবে বালা ও কি যাই গো ভাবনি
ভাবনিধি গোরা চাঁদের যাই ভাবে বালাই বালাই যায় রে ভাব নিধি আমার ভাবিনিধি গোরা চাঁদে জয় রে ভাবে রে বালায় ও জয় রে ভাবনিধি ওরা চাঁদে তোরা আয়না গরি দেখে জালো ওই ভাব দেখলে জনম জুড়াইবে আয়না গরি দেখে দেখে জালো দেখলে জনম ধন্য হবে আরে আয়না গরি দেখে ও যারে দেখলে জনম ধন্য হবে এমন ভাব তো দেখি নাই গো এই নবদ্বীপে আমি নবদ্বীপে জন্ম নিয়ে আমি এমন ভাব তো দেখি নাই গো নবদ্বীপে এই নবদ্বীপে জন্ম নিয়ে এমন ভাব তো দেখি ও নাই গো এই সত্য ত্রেতা তাপরে এমন ভাব তো দেখি নাই গো সত্য ত্রেতা এই সত্য ত্রেতা তাপরে আয়না গরি একবার দেখে জালো দেখলে জনম ধন্য হবে আয়না গড়ি দেখে জানে দেখলে জনম তোদের দেখলে জনম ধন্য হবে ওই ভাবে প্রেমে গরা তনুরে আয়না গরি দেখে যা রে ভাবে প্রেমে গরা তনুরে দেখলে জনম ধন্য হবে আয়না দেখে জানে দেখলে জনম তোদের দেখলে জনম ধন্য হবে গরি দেখে ও যারে দেখলে জনম ধন্য হবে আজও ভাবে প্রেমে সঘনে ডাকিল হরি বল ওরে আজু রে গো রাঙ্গে আহারে আজো রে গো রঙ্গে আমার গরনে আর জোরে গো রঙ্গে আজুরে গৌরাঙ্গের মনে কি ওরে কি বয়ুঠিল আহারে আজো রে গো রঙ্গে আজো রে গো রঙ্গের মনে কি
আজ কি ভাবয় ছিল দেখো দেখো ধব লিসা শ্যামলি বলি আজ ধবলি শ্যামলি বলে বলি সে বলি বলি গৌরামার ডাকিতে লাগিল আমার ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ওরে ডাকিতে লাগিল বলে আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল বলে আয় ধবলি আই শ্যামলি শ্যামলি ডাকিতে লাগিল বলি আইসা বলি ডাকিতে লাগিল ওরায় ধবলি আয় শ্যামলি ডাকিতে লাগিল বলি আইসা বলি ভাবে প্রেমে বিভোর হয়ে আয় ধবলি আয় শ্যামলি বলে আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি আই শ্যামলি বলি ডাকিতে লাগিল আরে ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলি আজ সঘনে সঘনে ডাকিল ও ও প্রেমাধীন শ্রীমন গৌর সুন্দর আমার শচীগর্ভ সিন্ধু মাঝারে তিনি উদয় হয়ে আজ তিনি নিজের ইচ্ছা পূরণের লাগি আজ ভক্ত হয়ে ভগবানকে ডেকে আজ সেই সুখ অনুভব হচ্ছে আর তিনি এই পাপা হতো এই কলুষিত কলিজীবকে উদ্ধার করবে বলে তাদের নাম ও প্রেম দিয়ে আজ চিত্ত শুদ্ধি করবে বলে তিনি কৃপা পরবশ হয়ে হ্যাঁ বাবা তিনি কৃপা পরবশ হয়ে তিনি অযাচিত ভাবে আজ নেমে এলেন এই ধরাধামে যেন মেঘ না চাইতেই জল আহা এহেন দয়ার নিধি যিনি অন্তে কৃষ্ণ বহির গৌরা দর্শিতাং গাদি বৈভবম কলৌ সংকীর্তনা দস্য শ্রী চৈতন্য মাস্ত্রিতা আরো বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসয়ে রস আস্বাদন করি। সেই দুই এক এবে আজু চৈতন্য গোসাই আমার চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দুহে হইলেন এক ঠাই হইলে না কোঠায় তাহলে কি বোঝা গেল রাধা এবং কৃষ্ণ যে এক আত্মা আবার তারা দুই দেহ থেকে এক হয়ে গেলেন দুই দেহ সৃজন করলেন সেই দাপর যুগের সেই লীলা বিলাসের সময় অনাদিরাদি গোবিন্দ তিনি তিনার বামঙ্গ থেকে লাদিনী শক্তি স্বরূপা শ্রীমতী রাধা ঠাকুরানীকে সৃজন করলেন আর তার সঙ্গে না কতই লীলা করলেন কিন্তু আবার এই ধন্য কলিযুগে তিনি অবতীর্ণ হলেন সেই দুই দেহ এক হয়ে শচীগর্ভ সিন্ধু মাঝারে আমার শ্রী চৈতন্য গোসাই আহা আচ্ছা বাবা
এই যে ভগবানের নররূপী আবির্ভাব, চৈতন্য মহাপ্রভু হিসাবে তিনি যে এলেন, তাকে কে আনলেন আর তিনি কেনই বা আসলেন? তাকে এনেছিলেন একমাত্র আমাদের প্রণম্য সেই আচার্যদেব, অদ্বৈত আচার্য প্রভু সীতানাথ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত সবার দক্ষিণে থাকে গদাধর, শ্রীবাস আদি গৌর ভক্ত, এই যে পঞ্চতত্ত্ব। তাহলে অদ্বৈত সকলের প্রণম্য, সকলের বয়োজ্যেষ্ঠ। তিনি কে ছিলেন পূর্বজন্মে? পরম বৈষ্ণব সদাশিব শিব ছিলেন। আহা, দেবাদিদেব মহাদেব, যিনি আশুতোষ নাম, যিনার দিগম্বর নাম, বহু নাম। সমগ্র জগৎ তাকে ভজনা করলে তিনি অল্পতেই ভক্তদের সেই ভজনের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে যান, তাই তার নাম আশুতোষ। সেই আশুতোষ দেবাদিদেব মহাদেবী আজ এই কলিযুগে অদ্বৈত আচার্য প্রভু হিসাবে আবির্ভূত হয়েছে। তিনি সীতা দেবীর প্রাণনাথ, তিনি সীতানাথ। সেই সীতানাথ লক্ষ্য করলেন এই পৃথিবীর মলিন দশা। তিনি চেয়ে দেখলেন এই যে কলিযুগ, এই কলিযুগে পাপে, অত্যাচারে, অনাচারে যেন দিনে দিনে এত ভরে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আর সেই পাপ যেন তিনি আর দর্শন করে নিজেকে স্থির রাখতে পারছেন না, সহ্য করতে পারছেন না। তাই তো সীতানাথ প্রভু আমার, তিনি প্রতিদিন সেই সুরধুনী গঙ্গা শ্রীধাম নবদ্বীপে গিয়ে, আমার ভাগ্যে দর্শন হয়েছে বাবা, সেই অদ্বৈত আচার্যের মন্দির শান্তিপুরের যে অদ্বৈত আচার্য শ্রীপাঠ এবং সুরধুনী আজ হয়তো সেখানে তেমন ভাবে প্রবাহিত নয়, কিন্তু আমার সেই জায়গাগুলি, যেই নদীতে অদ্বৈত মহাপ্রভু গিয়ে এক বক্ষ জলে নেমে যেখানে তিনি প্রতিদিন ভগবানকে ডাকতেন, এই অধমের ভাগ্যে হয়েছে দর্শন করে এসেছে। তিনি এক বক্ষ জলে গঙ্গা জল আর তুলসী দিয়ে নিবেদন করে ডাকতেন, হে দয়াময়, তুমি কৃপা পরবশ হয়ে একবার এই জরাজীর্ণ, এই মলিন, এই পাপাহত কলির জীবে দশা দেখে তুমি একবার অবতীর্ণ হও, নলিয়ে এই যুগের কি দশা হবে, কি অবস্থা হবে, এই কলিজীবের পরিত্রাণ কে করবে? তারা তো একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে না, তারা তো একবার বদনে হা গৌর বলতে পারে না। হরি বল, তুমি যদি কৃপা করে না এসে তাদের বদনে হরি বলো, বলো বলো কে বলিবে, বলো বলো কে বলিবে, কে বলিবে, বলো বলো দয়াল কে বলিবে, তুমি বলো বলো দয়াল কে বলিবে, তুমি একবার না বলাইলে বলো বলো আর কে বলিবে, তুমি একবার না বলাইলে বলো বলো দয়াল কে বলিবে, তুমি একবার না বলালে আর বলো বলো দয়াল কে বলাবে, দয়াল তুমি একবার না বলিলে বলো বলো কে বলিবে, তুমি একবার না বলিলে বলো বলো দয়াল কে বলিবে, এই কলি
কৃপা করে এসো দয়াল, কলিজীবের দশা কি বা হবে, কৃপা করে এসো দয়াল, কলিজীবের দশা কি বা হবে, কৃপা করে এসো দয়াল, বলো 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 দয়াল কে বলাইবে। প্রতিদিন তিনি সুরধুনী গঙ্গায় গিয়ে সেই তুলসী আর গঙ্গা জল এক পক্ষ জলে দুটি অশ্রু বিগলিত করে ভগবানকে ডাকতেন, এসো দয়াময়। একদিন অপর ঘাটে সকল ভক্তেরা স্নান সারছেন শ্রীধাম নগর। সেদিন অদ্বৈত প্রভু এত তার বিগলিত ধারা দুটি নয়ন দিয়ে বয়ে যাচ্ছে, আর সেদিনও সে তেমনি ভাবে গঙ্গা জল আর তুলসী দিয়ে ডাকছেন, ভগবান তুমি কি একবার দয়া করবে না? কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে গেছে। আর ঠিক সেদিন ভগবান তার ডাকে সাড়া দিলেন। কি হলো? যেই তুলসী গঙ্গা জলে গোবিন্দায় নম বলে নিবেদন করেছেন, সেই তুলসী পত্র সেই অদ্বৈত আচার্য প্রভুকে চারিদিক বেষ্টন প্রদক্ষিণ করছে, ঘুরে ঘুরে সেই তুলসী পত্র সেই সুরধুনী গঙ্গায় অদ্বৈত প্রভুকে চারিদিকে বেষ্টন করছে, পরিক্রমা করে এসে তার এই নাভি দেশে যেন সেই তুলসী পত্রে সে পরশ করল। আর অদ্বৈত প্রভু আনন্দে দুটি বাহু তুলে আজ সেদিন কৃষ্ণ নাম গাইতে লাগলেন। হে দয়াময়, এ কি তোমার লীলা, এ কি তোমার কৃপা। সেই তুলসী পত্র যতন করে নিয়ে গিয়ে অদ্বৈত প্রভু সীতানাথ আমার মা সীতা দেবীকে প্রসাদ রূপে সেবন করালেন। আর মা সেই তুলসী পত্র সেবা করার পর থেকে যেন স্বয়ং গোলকপতি ভগবান গৌর সুন্দর হয়ে আমার সেই যেন তার গর্ভে সে আবির্ভূত হলে এই যে মেঘ না চাইতে যায়, সেই শচী দেবীকে দিয়ে সেই শচী গর্ভ সিন্ধু মাঝারি সেদিন আমার গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাব। আর তিনি এলেন, এসে কি করলেন? সমগ্র জগৎকে যত যত পতিত জন ছিল, যত যত পামর ছিল, তাদেরকে তিনি বেছে বেছে কৃপা করলেন, তিনি প্রেম ভক্তি দান করলেন। কেন সেদিন হরিদাস আর নিতাই চাঁদকে পাঠালো না, তোমরা যাও দুজনের নাম বিতরণ করো, এই নাম আর প্রেমের দ্বারা জগৎকে উদ্ধার করো। সেদিন নিতাই চাঁদ দুটি বাহু তুলে নগরে নগরে শ্রীধাম নবদ্বীপ তথা সমগ্র বঙ্গ তথা সমগ্র দেশে নাম বিতরণ করছে। আর সামনে পড়ে গেল জগায় মাধায়ের মতো পাপাচারী দুরাচারী মাতাল, যারা ভাঁড়ের ভাঁড় মদ্যপান করত প্রতিদিন, যারা সাধুদের প্রতি অত্যাচার করত, অনাচার করত, প্রাণে নিয়ে হত্যা করে দিত, বহু রকম দুষ্কর্ম দুষ্কৃতি কার্য করত। সেই জগায় মাধায় এহেন পতিত এহেন পাপাচারী, তাকেও তিনি প্রথমে কৃপা করলেন, চাপাল গোপালকেও কৃপা করলেন, রত্নাকর দস্যুকেও কৃপা করলেন। সেদিন জগায় মাধায় মদ্যপান করে সেই মদ্যপ অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় সেই জগায় মাধায় লীলা আস্বাদন করলে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা যায়, কিন্তু আমি সংক্ষেপে একদম কথাই ছেড়ে দিচ্ছি। সেদিন হরিনাম বলবে না, তোরা কে? এই হরি মরা ফেলা নাম আমাকে বলাবি? এই জগায় মাধার উদ্ধার লীলার অনেক পুঙ্খানুপুঙ্খ কথা আছে, সেসব বললে আমাদের এই লীলারা হবে। তো সেদিন ভগবান কোনো ভয় করেনি। হরিদাস বলছে, প্রভু প্রভু তুমি চলো, তারা বড় দস্যু,
তারা তোমাকে মেরে দেবে, প্রহার করতে, তুমি চলো পালিয়ে যাও। হরিদাস পালিয়ে যাচ্ছে পিছু মানে, কিন্তু নিতাই চাঁদ দয়ার প্রভু আমার, আহা এহেন দয়ার নিধি কোনো যুগে ছিল না বাবা, আর কখনো হবে কিনা আমার মনে নয়। তাই তো এই যুগে তিনি এহেন দয়ার নিধি এলেন বলে মহাজনরা বললেন ধন্য কলির যুগ, আর ধন্য কলির জীব আমরা। আহা নিতাই চাঁদ বলছে, ভাই ওরে জগায়, ওরে মাধায়, তোদের চিত্ত আজ আমি এই হরিনামের দ্বারা শুদ্ধ করে দেব, তোদের আর কোনো জ্বালা থাকবে না, তোদের সমস্ত পাপ দূরে চলে যাবে, দূরীভূত হবে। আহা বলবে না হরিনাম। শেষে কি করলেন, সেই মদ্যপের হাড়, সেই মদের হাড়া দিয়ে ভেঙে সেই নিতাই চাঁদের মস্তকে দিলেন প্রহার। আহা দরদর দরদর করে রুধিরের ধারা বর্ষিত হয়ে যাচ্ছে, সেই রুধির দরদর করে পড়ে যাচ্ছে। তথাপি সেই দয়ার ঠাকুর নিতাই চাঁদ আমার বললেন, ওরে জগাই, ওরে মাধায়, ওরে ভাই মেরেছিস কলসের কানা, ভালো করেছিস, তাই বলে কি প্রেম দেব না? আই ভাই একটিবার তোরা আমার বক্ষে এসে শুধু একবার এই কৃষ্ণ নাম বল। হরি বল, হরি বল। তোরা মেরেছিস কলসের কানা, তাই বলে কি আমি প্রেম দেব না? আই ভাই এই হরিনাম বিনে যে, এই হরিনাম বিনে যে কলির জীবের গতি না, গতি নাই, গতি নাই। আরে ভাই, আরে ভাই, আরে ভাই, কেননা ভগবান আগেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, প্রেম ও ভক্তি দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। আহা যত যত পাতকী, যত যত পামরজন, সকলকে তিনি প্রাণে মারবেন না, এই যুগের ধর্ম। তিনি প্রেম আর ভক্তি দ্বারা তাকে উদ্ধার করবেন। কিন্তু যা যুগে যুগে প্রাণে মেরে এসেছেন ভগবান, বললেন যদা যদা হি ধর্মশ্চ, গীতার শ্লোক, কুরুক্ষেত্রে ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বললেন যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মনম সৃজমহম, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। ভগবান সত্য ত্রেতা দাপর এই যুগে যুগে তিনি কি আবির্ভূত হয়ে দুষ্টের দমন করেছেন। যখন যখন ধর্মের গ্লানি হয়েছে, অধর্মের প্রাদুর্ভাব বেড়ে গেছে, তখনই তিনি অবতীর্ণ হয়ে সেই দুষ্টদের, দুরাচারীদের নিধন করেছেন, আর সাধুজনদের পরিত্রাণ করেছেন, সংস্থা ধর্মের সংস্থাপন করেছেন। কিন্তু এই কলিযুগে আর কাউকে তিনি প্রাণে মারবেন না। আমরা সবাই জানি সত্যযুগের সেই একনিষ্ঠ নিদর্শন হিরণ্যকশিপু, দুরাচারী সেই অসুর হিরণ্যকশিপু, যার গর্ভে কয়াধু, তার স্ত্রী কয়াধু, কয়াধুর গর্ভে একনিষ্ঠ ভক্ত সেই ছোট্ট প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিল। আর সেই দুরাচারী সেই হিরণ্যকশিপুর তাকে কৃষ্ণ নাম করতে দেবে না বলে কত না তার একমাত্র পুত্রকে কত না পরীক্ষা, কত না কষ্ট দিয়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে তার ছেলেকে, হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে তার ছেলেকে, সেই পাহাড় থেকে তাকে ফেলে দিয়েছে, তাকে বিষ সহস্তে তার মন্ত্রীকে দ্বারা বিষ পান করিয়েছে। পারেনি মা। কৃষ্ণ ভক্তকে জগতে এহেন কোন শক্তি নাই, যদি একনিষ্ঠ কোন কৃষ্ণ ভক্ত, কোন শক্তি সাধ্য নেই জগতে যে তাকে বিনাশ করতে পারে। হ্যাঁ, কষ্ট বিপদ আসতে পারে, কষ্ট হবেই,
জরা ব্যাধি হবেই। যখন জন্ম নিয়েছি তখন আমার সুখ দুঃখ বিপদ আপদ হবেই, কিন্তু যদি ওই রাঙা চরণে একনিষ্ঠ স্মরণ রাখা যায়, তোমাকে কখনো বিলীন হয়ে যেতে হবে না। কারো শোষণ না পারেনি। নৃশংস রূপ ধারণ করে সেদিন সেই হিরণ্যকশিপুকে বক্ষ বিদীর্ণ করে হত্যা করেছিলেন। মনে নাই আমাদের সেই কাহিনী? বাবা বলল, আচ্ছা এত কৃষ্ণ কৃষ্ণ যে করিস, তাহলে এই যে আমার রাজপ্রাসাদের এই স্তম্ভে তোর ভগবান দেখাতে পারবি? গদার দ্বারা যেই না প্রহার করেছে স্তম্ভে, ভগবান নৃসিংহ রূপ ধরে সেই স্তম্ভ থেকে প্রকটিত হয়ে হিরণ্যকশিপুকে তার জানুর উপর ধরে তার বক্ষ বিদীর্ণ করে দিয়ে সেদিন তাকে উদ্ধার করে দিল। প্রাণে তো মারলই, নিধন তো করলই, কিন্তু উদ্ধারও করে দিল। হ্যাঁ গো মা, যত যত দুরাচারী পাপাচারী ছিল তারাই ভগবানের হাতে মৃত্যুবরণ করেছে। আর যারা ভগবানের হাতে মৃত্যুবরণ করে তারা যেমন নিধন হয়, তেমন অপর দিকে তারা উদ্ধারও হয়ে যায়। আহা, হরি বল, হরি বল। ত্রেতা যুগে তেমনি ভাবে শ্রী রামচন্দ্র অবতারে দুরাচারী রাবণকে বধ করা হয়েছে। দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতারে, এই যে রাধা কৃষ্ণের যে লীলা, দাপর যুগ, এই কলিযুগের পূর্বের যুগ, দুরাচারী কংস যার অত্যাচার, যার অনাচারে পৃথিবী আর সহ্য করতে পারছিল না, তারপরে এই কলিযুগ এসেছে। সেই কংসকে স্বয়ং ভগবান নিজের মামাকে তিনি বধ করেছেন। কিন্তু এই যুগে অবতার হয়েছে কে? তাহলে সত্য যুগে শ্রীহরি রূপে এলেন, ত্রেতা যুগে রামচন্দ্র রূপে এলেন, দাপর যুগে শ্রীকৃষ্ণচন্দ্র এলেন, আর এই যুগে এলেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি প্রেম ও ভক্তির দ্বারা, যিনি কাউকে আর প্রাণে না মেরে, কাউকে বধ না করে, শুধু প্রেম আর ভক্তি দিয়ে সকলকে উদ্ধার করছেন। তাই তো বললেন, এই তো ধন্য কলি যুগ, আর এই তো ধন্য আমরা কলির মানব। আহা, আমাদের শুধু ওই কৃষ্ণ নাম, হরি নাম একমাত্র অবলম্বন। ভগবান বললেন, হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবলম, কলো নাস্তেব 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 গতির অন্যথা। এই কলিযুগে কলির জীবের এই 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম নাম, এই মহামন্ত্র নাম ছাড়া জীবের আর কোনো কিছুতেই গতি নাই, গতি নাই, গতি নাই। হরিব। আজ ভাবে নিধি গৌর সুন্দর আমার, তিনি সর্বদাই ভাবে বিভাবিত থাকেন। তিনি বৃন্দাবন থেকে এলেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌরাঙ্গ সুন্দর হয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে শচীগর্ভ সিন্ধু মাঝারে। তিনি শচীগর্ভ সিন্ধু মাঝারে এসে আজ সকলকে উদ্ধার করছেন। সেই হরিনাম সকাল সন্ধে গাইছে, সারা দিন গাইছে, আর সকল জগৎকে বলছে তোমরাও হরিনাম গাও। এই হরিনাম ছাড়া তোমাদের কোনো যাগযজ্ঞ, কোনো ধ্যান তপস্যা, পূজা পার্বণ কিছুতেই তোমাদের মুক্তি হবে না। শুধু ধরো হরি নামের মালা, ধরো হরি নামের মালা, ধরো হরি নামের মালা, ধরো হরি জপের মালা, ধরো হরি জপের মালা, সকল বিপদ দূরে যাবে, ধরো হরি নামের মালা। তোমার সকল বিপদ দূরে যাবে, ধরো হরি নামের মালা। আরে সকল বিপদ দূরে যাবে, তোমাদের মানব জনম সফল হবে, সকল বিপদ দূরে যাবে, আরে মানব জনম সফল হবে, তোমার সকল বিপদ দূরে যাবে, আর ধরো হরি নামের মালা। তাই বললেন এই হরি নামকে আশ্রয় করো। হরি নাম, এই নামই তোমাকে সেই নামের সাথে মিলন করা।
তাই ভাবনিধি গৌর সুন্দর যেমন ভাবে বিভাবিত হই সারাটা দিন কীর্তন করেন, তেমনি সারাটা নিশি সেই শিবাস অঙ্গনে দরজা বন্ধ করে হরিনাম কীর্তন করেন। আজ তিনি ব্রজভাবে ভাবিত হলেন। আজ তিনি কোন ভাবে? না, ব্রজলীলার সেই গমন গোষ্ঠ লীলার বা দেব গোষ্ঠ লীলার ভাবাবেশে ভাবিত হয়ে আজ গৌরাঙ্গ সুন্দরের সেই অভিনব ভাব দর্শন করলেন। যত নদে নাগরী যত নদে বাসী গৌর সুন্দরের পার্শ্বদগণ গৌরাঙ্গ সুন্দরের এহেন ভাব দর্শন করে বললেন, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ভাব উঠিল, আর ধবলি শ্যামলি বলে সঘনে সঘনে ডাকিল। আজ শ্রীধাম নবদ্বীপে ধবলি শ্যামলি কোথা থেকে এলো? এই ধবলি শ্যামলি পিয়ালি নবলক্ষ ধেনু তো ছিল মধুর বৃন্দাবনে। আজ গৌরাঙ্গ সুন্দর এ কোন ভাব? সকল পার্শ্বদগণ বলছেন, হ্যাঁ গৌর সুন্দর, তোমার আজ এ কোন ভাবের উদয়? শ্রীধাম নবদ্বীপে তুমি ধবলি শ্যামলি কোথায় পেলে? কিন্তু তার ভাব যে ব্রজের সেই ভাব। তিনি যে মনে করেছেন তার সহচরগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম, তিনি যে মনে করেছেন এই যে নিত্যানন্দ প্রভু সে আমার দাদা বলরাম, এই নিত্যানন্দ প্রভুই দাদা বলরাম হয়েছিলেন ব্রজে। এই গৌরাঙ্গ সুন্দরী কৃষ্ণচন্দ্র ছিলেন। তাই তিনি ব্রজলীলার ভাবাবেশে আজ প্রচারণে যাবে বলে আজ গোষ্ঠের সাজে সজ্জিত হয়ে ওরে সিংহা বেনু মুরলিক রিয়া জয় ধনী আর সিংহা বেনো মুরলিক রিয়া জয় ধনী। আবার আহারে আর সিংহা বিনো মরলিক করিয়া জয় ধনী। আমার গোদারে সিংহা বেনো মুরলিক রিয়া জয় ধনী। আর হই হই বলিয়া গোরা আরে হই হইব লিয়া গোরা আর হয় হয় বলিয়া গোরা আজ ফিরায় পাচনি, আজ ফিরায় পাচনি। আজ হই হইব লিয়া গোরা ফিরায় পাচনে ফেরায় পাচনে। আর হয় হয় করিয়া গোরাজ ফেরায় পাচনে আরে ফেরায় পাচনে। আজ পাচনি ফিরাইছে, পাচনি ফিরাইছে পাচনে ফিরাইছে আজ পাচনে ফিরাইছে আজ পাচনি ফিরাইছে। আজ পাচনে ফিরাইছে ওই নবলক্ষ ধেনু পালে পাচনি ফিরাইছে। নবলক্ষ ধেনু পাল নিয়ে পাচনে ফিরাইছে আরে নবলক্ষ ধেনু পালে নিয়ে পাচনে ফিরাইছে। নবলক্ষ ধেনু পালে গোচারণে যাবে বলে নবলক্ষ ধেনু আরে লয়ে গোচারণে যাবে বলে আজ নবলক্ষ ধেনু আরে লয়ে গোচারণে যাবে আজ বলে নবলক্ষ ধেনু লয়ে পাচনে ফিরাইছে। যেমনি ভাবে তিনি ব্রজের ভাবে ভাবিত হই
আজ সেই নবলক্ষ, কোন নবলক্ষ? না পশুকুলে যারা জন্ম নিয়েছে সেই নবলক্ষ ধেনু, আর অপরদিকে এই যে কলিহত মানব ভক্ত সকল, তাদেরকেও পাঁচুনি ফিরিয়ে বলছে কি, ওগো কলিহত ভক্ত মানব সকল, তোমরাও এসো, তোমরাও আমার সঙ্গ করে প্রভাত কালে চলো কোন সাধুগুরু বৈষ্ণবের সেই গোচারণ ক্ষেত্রে গিয়ে আমরাও যেন সারাটা দিন ওই তৃণরূপী আহার, তৃণরূপী সেই কৃষ্ণ কথা, গোবিন্দ কথা আস্বাদন করি।